তবে হ্যাঁ, এরা আবার কিন্তু সাধারণ মানুষকে খেতে দেয় বড় ভক্তি ভরে। অন্তত 1 ফুট ডিস্টেন্স থাকে, কুকুরের মতো ফেলে দেয়। হ্যাঁ, আর আমার গ্রামের মানুষ মনে করে দেখেছো প্রভুর কি ভক্তি, প্রভুর আমাদের কুকুর বলে মনে করে। না, খা খা, গেল শালা, ভালো করে গেল। তোর সমাজে এত নীচ প্রবৃত্তি তৈরি হচ্ছে, আর করছে কে? তোরই গ্রামের মানুষ। ভাই, আমরা কারা? মা যদি মনে করত এ বড় হয়ে বাবাজি হবে আর 1 ফুট দুধ থেকে আমায় খেতে দেবে, তাহলে মাও 1 ফুট দুধ থেকে ওর দুধ দিত। কারণ তুই বড় হয়ে বাবাজি হবি, 1 ফুট দুধ থেকে দেবো, তোর কাছের থেকে দেওয়া যাবে না। অসুবিধে কোন জায়গায় জানেন? এখনো কোনো মেশিন আবিষ্কার হয়নি চেক করার জন্যে। পেটে তো চেক করা যায় ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু চেক করা মেশিন যদি উঠতো কে বড় হয়ে বাবাজি হবে আর নাস্তিক হবে, আমার মনে হয় সুবিধে একটু বেশি হতো। তাহলে বাবা মা আগে থেকে সাবধান হতে পারতো যে কোন ছেলেটার খাওয়াবো আর কোন ছেলেটার নুন গিলিয়ে পার করে দেবো। কারণ সেই বড় হয়ে দেখবে না যখন এর খাইয়ে লাভ কি। ধর্মের নাম করে আপনি দীক্ষা নিয়েছেন? মায়েরা কারা কারা দীক্ষা নিয়েছেন? অনেকগুলো। সকলে নিয়েছেন না? কিছু চেঞ্জিং বুঝতে পেরেছেন? কিছু চেঞ্জ হয়েছে? সকলে নিচ্ছে তাই নিচ্ছি। নিতে হয়, নিতে হয়। হিন্দু মানুষ দীক্ষা নিবি না, দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধি হবে। গলায় মালা নেই, ও সব না। তুই মরে কোথায় যাবি জানিস? হ্যাঁ, তুলসীর মালা যদি গলায় থাকে, ভবসাগরে তুই যখন হাবুডুবু খারবি, ওরা এসে লাইট মেরে চেক করে যে কটা তুলসী থাকবে টেনে তুলবে। আর যার গলায় তুলসী থাকবে না, ওকে কুমিরে খেয়ে। বলুন তো, যে কোনো মালা, এনি মালা, আমি শুধু তুলসীর মালার কথা বলছি না, তুলসীর মালা, বেলের মালা, আচার মালা, রুদ্রাক্ষের মালা, পুঁতির মালা, যে কোনো মালা হোক, আপনার গলায় মালা পরা আছে আর আপনি এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি হয়েছেন, ভালো করে খেয়াল করবেন, এমার্জেন্সি আইসিইউ ওয়ার্ডে আপনি ভর্তি হয়েছেন, বলুন ডাক্তার আপনার গলায় মালা রাখবে না কাঁচি দিয়ে পরিষ্কার করবে? তাই আমাদের দেশে ধর্মগুরুরা জানে মালা থাকলে কল্যাণ হয়, আর এই ডাক্তারগুলো জানে না মালা থাকলে কল্যাণ হয়। আইসিইউতে ঢুকলে সঙ্গে সঙ্গে আগে মালা কাটে কেন? কারণ ডাক্তার জানে এর প্রয়োজন নেই, অসুস্থ মানুষের ট্রিটমেন্ট দরকার, মালার দরকার না। তেমনি আমরা জানি না আমাদের জন্য কি দরকার, ট্রিটমেন্ট দরকার না মালার দরকার। এই যারা ধর্মপথে ছুটছে বেশিরভাগই সব মেন্টালি প্রবলেম, ডিস্টার্ব, মেন্টালের ডিস্টার্বে ছুটছে, এমনি এমনি ছোটেনি। শুনুন ভালো করে, একটা বয়স্ক মানুষ মৃত্যু শয্যায় শুয়ে সে সবাইকে বলছে তোদের যার যার কাছে অন্যায় করেছি আমার ক্ষমা করে দিস, আমি আর বাঁচবো না। ও ধান্দাবাজ ছাড়া আর কিচ্ছু না। কারণ তুই যখন ক্ষমা চাওয়ার হবে তুই শুয়ে পড়ে চাচ্ছিস কেন? যখন দাঁড়িয়েছিলিস তখন চাসনি কেন? যখন ভালো ছিলিস ক্ষমা কার কাছে চাইতে হয়? অনেকে বলে তুই কি কি অন্যায় করেছিস কৃষ্ণ চরণে স্বীকার কর, তোর 7 কুল মাফ হয়ে যাবে। আচ্ছা, তুই বউকে দিনরাত গুঁতিয়েছিস, কৃষ্ণ মাফ করে দেবে? ক্ষমাটা তো বোর কাছে চাইতে হবে। তুই ভাইয়ের জায়গা নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছিস, কৃষ্ণচরণে মাপ চাইলে হয়ে যাবে? ও তো ভাইয়ের কাছে মাপ চাওয়া লাগবে। তুই বোনকে নিন্দা করেছিস, বোনেদের ভাগ দিসনি, কায়দা করে দলিল বানিয়েছিস, কৃষ্ণচরণে মাপ চাইলে হবে? তোর তো বোনেদের কাছে মাপ চাওয়া লাগবে। টাকা যেখানে পড়ে সেখানে খুঁজতে হয়, যেখানে পড়ে সেখানে খুঁজলে পাবে? পাবে না। একটা দিদিমা, একটা ঠাম্মা বুড়িমা ছিল, একটা পোস্টারে লাইট জ্বলছে, তার চতুর্দিকে খুঁজছে। ক্লাবের কয়েকটা ছেলে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দিদিমা কি খুঁজছো? দিদিমা বলে উঠলে, বাবা
এই আমার টাকার থলেটা পড়ে গেছে, আমি খুঁজছি। এখন যেমন মানি ব্যাগ উঠেছে, তখন মানি ব্যাগ ছিল না। 60-70 বছরের পিছনে যান, থলে ছিল, থলে, থলের ভিতরে পয়সা কড়ি রাখা হতো। তো থলে পড়ে কোথায় পড়ে গেছে? বললো এখানে পড়েনি, ওই অন্ধকারে পড়েছে। অন্ধকারে পড়েছে আর এখানে খুঁজছো? অন্ধকারে দেখবো কি? এখানে আলো আছে বলে এখানে খুঁজছি। বলে বাহ, আলো আছে বলে, দেখা যাচ্ছে বলে এখানে খুঁজছো, কিন্তু এখানে তো তোমার টাকা পড়েনি, পড়েছে অন্ধকারে। ওখানে খোঁজো তবে তুমি টাকা পাবে। সারা জীবন যদি আলোতে খোঁজো তুমি টাকা পাবে না। যেমন অন্ধকারে টাকা পড়লে সেখানে টাকা খুঁজলে তবে পাওয়া যায়, আলোয় খুঁজলে পাওয়া যায় না, তেমনি জীবনে যার কাছে অন্যায় করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। কৃষ্ণচরণে আলো আছে বলে ওখানে গিয়ে খোঁজাখুঁজি করলে ক্ষমা চাইলে হবে না। প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল। ধর্মের দোহাই দেখুন, মালা নিতে হবে, তিলক সেবা করতে হবে, নিরামিষ খেতে হবে, ভালো গুরু পরম্পরা, ভালো গুরুদেবের থেকে দীক্ষা নিতে হবে, তবে আপনি কৃষ্ণমুখী হবেন, না হলে হবেন না। আজকের যে লীলাটা আমি আপনাদের আস্বাদন করাবো, আমরা সবাই মিলে যেটা আস্বাদন করব, সেই লীলার নাম হচ্ছে কর্মা বাই। ভালো করে খেয়াল করবে, কর্মা একটা হচ্ছে কর্মেথি বাই, কর্মেথি বাই আছে, আর এটা হলো কর্মা বাই। এই কর্মা বাইয়ের বাড়ি কোথায়? এই কর্মা বাইয়ের বাড়ি হচ্ছে রাজস্থান, নগর জেলা, কলবা গ্রাম। রাজস্থান নাগর জেলা, কলমা গ্রাম, কলবা গ্রাম। তো এই গ্রামে এক ধনী ব্যক্তি, ছেলে পুলে কিচ্ছু নেই। ভালো করে মন দিয়ে শুনবেন, আমরা লীলা আস্বাদন করছি। ছেলে পুলে কিচ্ছু নেই। তো যদি বাচ্চা কাচ্চা না হয় আমরা কি করি? ঠাকুরের কাছে মানত করি, ঠাকুর পুত্র সন্তান দাও। কিন্তু ইনি কর্মাবাইয়ের বাবা, ইনি কৃষ্ণ পূজারী, বাড়িতে কৃষ্ণ মূর্তি আছে, আর কৃষ্ণ চরণে প্রতিনিয়ত প্রার্থনা করেন আর কৃষ্ণ চরণে বিনতি করেন, প্রভু গো लक्ष्मी दे दो हमार, प्रभु गो लक्ष्मी दे दो हमार, प्रभु गो लक्ष्मी दे दो हमार, 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 प्रभु गो लक्ष्मी दे दो हमार, प्रभु गो लक्ष्मी दे दो हमार। যে ঘটনাটা আমরা আস্বাদন করব সেই ঘটনাটা 1615 সাল, 1615 সাল রাজস্থানের ঘটনা। টাকা পয়সা অনেক আছে, ধন সম্পদ অনেক আছে, ঠাকুরজির কাছে প্রার্থনা করছে, ঠাকুরজি
আমাকে একটা মেয়ে ছেলে দাও। দেখেছেন কোনো বাবা মা এরকম আছে যে পুত্র সন্তান হয়নি আর সব থেকে প্রথমে মেয়ে ছেলে চাইবে? আগে কি চায়? আগে চায় ছেলে, তারপরে ঠাকুরকে কি বলে, ঠাকুর যা দেবে দাও, আর অসুবিধে নেই। কিন্তু প্রথমে কি চায়? প্রথমে ছেলে। আমরা মনে করি ছেলে বংশের প্রদীপ জ্বালায়, কিন্তু না ভাই, ছেলে বংশের প্রদীপ জ্বালায় না, বংশের প্রদীপ মেয়েরা জ্বালায়। আমরা মনে করি ছেলে আগে পিণ্ড দেয়, না ভাই, ছেলে আগে পিণ্ড দেয় না। পিণ্ড মানে আহার, আহার কে দেয়? মেয়ে আগে দেয়। আমরা মনে করি ছেলের মায়া বেশি হয়, ছেলের মায়া বেশি হয় না, মেয়েদের মায়া বেশি হয়। আমরা মনে করি ছেলে জন্মালে সংসারের সৌভাগ্য, কিন্তু না, মেয়ে আগে জন্মালে মেয়ের মায়ের পরমায়ু বৃদ্ধি হয়। কারণ মেয়ের হাতে ধরতে কেউ এসে যায়, মেয়ের মার হাতে ধরতে কেউ এসে যায়। আর ছেলে যদি হয়, ছেলের বাবার হাতে ধরতে হয়, কিন্তু ছেলের মায়ের হাতে ধরতে হয়। এর জন্যে আগে কি চাচ্ছে? প্রভু গো লক্ষ্মী দে দো হামার, প্রভু গো লক্ষ্মী দে দো হামার, প্রভু গো लक्ष्मी दे दो हमार, प्रभु गो लक्ष्मी दे दो हमार। प्रार्थना करूं सदा चरणों में तिहार, प्रार्थना करूं सदा चरणों में तिहार। प्रभु गो प्रभु गो प्रभु गो लक्ष्मी दे तो আমার। একটাই জায়গা, সেটা হচ্ছে ঠাকুর। জায়গা একটাই জায়গা। আমরা অনেকে মনে করি সেখানে চাইলে, কিন্তু সত্য কোনটা জানেন? ঠাকুরের কাছে চেয়ে আজ পর্যন্ত কেউ পায়। ঠাকুরের কাছে চাওয়ার জন্যে ঠাকুর না। ঠাকুরকে, ঠাকুর হচ্ছে ইষ্ট। ইষ্ট কি? ইষ্ট হচ্ছে মঙ্গল। যারা ঠাকুরের কাছে চায়, বই খুলে দেখবেন কিছু কীর্তনিয়া তো বলে মধু আর গোবর একসঙ্গে মিশিয়ে খান, পরীক্ষায় পাশ করে যাবেন। দেখেছেন ধর্মের গোড়ামি কিরকম? মধু আর গোবর একসঙ্গে মিশিয়ে খাও, খেলে পরীক্ষায় পাশ করে যাবে। সত্যি কি মধু আর গোবর খেলে পাশ করে, নাকি রাত জেগে 24 ঘন্টা পড়াশুনো করালো? যারা গোবর খায় না পড়াশুনো করে, যারা মধু খায় না পড়াশুনো করে, তারা পাশ করে। ভাই, এর নাম কি ধর্ম? শুধু তাই নয়, আপনি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন, বাম দিকে 3 বার লাথি মারুন, আপনার সারাদিন মঙ্গল হবে। দেখেছেন? বাঁদিকে বেরিয়ে যাওয়ার সময় বাঁদিকে 3 বার লাথি মারুন। বাড়ির থেকে বেরিয়ে গিয়ে দুপাশে 2 বার থুতু ফেলুন, আপনার বিপদ আসবে। এই হচ্ছে ধর্ম। এগুলো ধর্ম নয় ভাই। এই দুটোকে কি বলা হয়? হাত। যারা হাতের উপরে বিশ্বাস করে সবাই দেয় তার সাথ। ভালো করে খেয়াল করবে, এই দুটো হাত। আর যারা হাতের উপরে বিশ্বাস করে সবাই দেয় তার সাথ। যারা হাতের উপরে বিশ্বাস করে তারা তাদের নিজের ভাগ্য নিজেরাই লেখে। আর যারা হাতের উপরে বিশ্বাস করে না, সেই ছেলের মা, মেয়ের দিদিমা ঠাকুর ঘরে গিয়ে মুদো ধরে, মুদো ধরে, মুদো। আমার ছেলেটা যেন চাকরি পায়। যারা মুদো ধরে চাকরি করছে, 36,000 ছেলে ক্যান্সেল হলো, মুদো ধরেছে। মুদো ধরলে চাকরি হয় না, চাকরি যোগ্যতায় হয়।
কম্পিটিশনে বসে নিতে হয়। আজকের কষ্ট লাগে জানেন, 36,000 ছেলে সব কি অযোগ্য? সব অযোগ্য নয়, কিন্তু একটা প্রবাদ আছে, পাপী মরে আর 7 ঘর নিয়ে মরে। ঠিক তাই হলো, আমাদের সিস্টেম খারাপ, সিস্টেমটা আমাদের ভালো নয়। এর জন্য আগে নিজেকে ভালো হতে হবে। আমরা যদি নিজে ভালো হই, জগৎ ভালো। নিজে খারাপ তো জগৎ খারাপ। তাকিয়ে দেখুন, ঘরে একটা পুত্র সন্তান নয়, কন্যা সন্তানের জন্ম হয়েছে। আর সেই কন্যা সন্তানের জন্ম হওয়ার কিছুদিন পরে কর্মাবাইয়ের মা মারা গেল। এই পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। যদি বাবা আগে মারা যায়, মা দুটো জায়গা মেকআপ করতে পারে, বাবার জায়গাও মায়ের জায়গাও। কিন্তু যদি কারোর আগে মা মারা যায়, বাবা তো বাবার জায়গাটা মেকআপ করে, কিন্তু মার জায়গাটা সে কখনো মেকআপ দিতে পারে না। আমরা আমাদের যাদের বাবা মা আছে, আমরা অনেক যত্ন করি। কিছু কিছু ছেলে মেয়ে, আমি কীর্তনের মাধ্যমে তাদের বলি যে ভাই, বাবা মা চলে গেলে কিন্তু পাবি না। যতদিন দাঁত আছে দাঁতের যত্ন নাও। আর দাঁত যদি পড়ে যায়, নড়ে যায়, উঠে যায়, পোকা লাগে, তখন যত্ন নেওয়াটা বেকার, তখন যত্ন করেও কিছু হবে না। জিজ্ঞাসা করো সেই মেয়েটাকে, যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হওয়ার কয়েক বছর পরে, বেশ কয়েক বছর পরে তার মা মারা গেছে, তাকে জিজ্ঞাসা করো মা কেমন হয়। আমি একবার আমার বাড়ির দোকানে দাঁড়িয়েছিলাম, আর আমাদের পাশের বাড়ির এক বৌদি এসেছে, তো এসে দেখলাম দোকানে এসে আমার মুখের দিকে তাকিয়ে কেঁদে ফেলে দিয়েছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ গো বৌদি, কাঁদছো কেন? বললে ভাই, তোর দুঃখ আর আমার দুঃখ দুটো দুঃখ সমান। আমি বললাম কি করে আমার দুঃখ আর তোমার দুঃখ সমান হলো? বলছে ভাই, গত বছর আমার মা মারা গেছে। তা আমি বললাম গত বছর মারা গেছে মানে 1 বছর তো হয়ে গেছে। মানুষ 1 সপ্তাহ কেউ মনে রাখে না, তুমি 1 বছর মনে রেখেছো? বললে জানিস ভাই, আগে যখন মা বেঁচে ছিল বাপের বাড়িতে যেতাম, মা আমি যাব বলে রাস্তায় এগিয়ে এসে বসে থাকতো, আমাকে আগিয়ে নিয়ে যেত, আমার ব্যাগটা ধরে নিয়ে যেত। এখন আর কেউ বসে থাকে? বাপের বাড়িতে যাই, মা যেখানে বসে থাকতো সেই জায়গা থেকে তাকাই, সব ঠিক আছে, শুধু মা নেই। বাপের বাড়িতে যাওয়ার পরে মায়ের কয়েকটা কোটো ছিল, সেই কোটোতে মা আমার জন্য খাবার লুকিয়ে রাখতো। যাওয়ার সঙ্গে সঙ্গে আগে সেগুলো বের করে দিত। সেই কোটোটা আছে কিন্তু মা নেই, খাবার। মা না থাকলে ভাই, এ জীবনে যে ছেলে মেয়ে কত নিঃস্ব, কত একা। মা যার নেই সে ছাড়া আর কেউ বোঝে না। অনেকে আছে সারা জীবন বাবা মাকে খেতে দেয়নি, অথচ মরার পরে যোগ্য পুত্র হওয়ার জন্যে 2-10টা গ্রাম বলে খাওয়ায়। ভাই, ওতে কোনো লাভ হবে না। যাদের খাওয়ানোর দরকার তাদের খাওয়ালে না, আর তারা মরে গেছে, তার মরে যাওয়া আনন্দে অনুষ্ঠানে পাড়ার লোক ডেকে খাওয়াচ্ছে, ওতে কিছু হবে না ভাই। সত্যিই যদি ক্ষমা চাইতে হয়, আমাদের তাদের কাছে চাওয়া উচিত যাদের কাছে আমরা এখনো পর্যন্ত অন্যায় করে যাচ্ছি। বাবার কাছে বলতে হয়, বাবা, নিজে জানতে অজান্তে কত তোমায় ব্যথা দিই গো বাবা, তুমি আমায় মাফ করে দিও। এটা বেঁচে থাকতে বলা ভালো, মরার পরে তুমি আর সুযোগ পাবে না ভাই।
তাই যদি পথে আসতে হয় আগের থেকে আসো। জন্মানোর কিছুদিন পরে কর্মাবাইয়ের মা মারা গেছে। কর্মাবাইয়ের বাবা ছোট্ট থেকে দুজনার ভূমিকায় পালন করে যাচ্ছে। কখনো সে বাবা, আবার কখনো সে মা। কখনো রান্না করে, আবার কখনো খাইয়ে দেয়। চাকর বাকরকেও বলে না। একদিন স্বপ্ন এলো, তীর্থযাত্রার নির্দেশ। কর্মাবাইয়ের বয়স তখন 7 বছর। ভালো করে খেয়াল করবেন। কর্মাবাইকে তার বাবা বলছে, ওমা আমি তীর্থে যাচ্ছি, তুই আমার কৃষ্ণকে সেবা দিতে পারবি? আমি তীর্থ করে যতদিন না ফিরি তুই সেবা করে দিতে পারবি? কি দেব? তুই তো বেশি কিছু বানাতে পারবি না, একটু খিচুড়ি করে দিস, হাঁড়িতে ঘি দিয়ে দিবি, তারপরে তার উপরে চাল ডাল সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে জল ঢেলে দিবি, ফুটে সিদ্ধ হয়ে গেলে থালায় করে ধরে কৃষ্ণের পাদ্য অর্ঘ্য নিবেদন করবি। আর ঠাকুর খেয়ে নিলে তারপরে তুই খাবি। কথা দে মা, আমি যতদিন তীর্থযাত্রা করে না ফিরব ততদিন তুই এই দায়িত্ব পালন করবি। কবে মরে যাব মা, কবে মরে যাব আমি তো জানি না, কারণ আসার দিনটা আমরা জানি, যাওয়ার দিনটা আমরা কেউ জানি না। আসার সময় নাম্বার থাকে, বড়, মেজো, সেজো, ছোট, কিন্তু যাওয়ার সময় কোনো নাম্বার থাকে না। আগে ছোট যেতে পারে, আগে মেজো যেতে পারে। এর জন্য আসাটা মাইনে রাখে না, যাওয়াটা মাইনে রাখে। ওমা আমি তীর্থে যাচ্ছি গো মা, তুই আমার কৃষ্ণ ভগবানকে একটু সেবা দিতে পারবি মা? 7 বছরের মেয়ে বললে, হ্যাঁ বাবা দিতে পারবো। তাহলে কি করবি? কি কি করবি বল, কি কি করবি? বললে বাবা প্রথমে হাঁড়ি বসাবো, চাল দেব, ওই হাঁড়ির মধ্যে একটু ঘি ফেলে দেব, একটু চাল ডাল সবজি ফেলে দেব, একটু ভেজে নিয়ে তারপরে জল ঢেলে দেব, ফুটে উঠে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে কৃষ্ণ ভগবানকে দেব। কৃষ্ণ ভগবানের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। এই তো? বাবা বললে, বাহ তুই তো ঠিক বুঝেছিস মা, কিভাবে সেবা দিতে হয়, আমার আর চিন্তা নেই। এই বলে কর্মাবাইয়ের বাবা তীর্থ করতে গেল। আহা, তীর্থ ঘুরে ঘুরে নানান জায়গায় সে বিচরণ করতে লাগলো। কিন্তু একটা চমৎকার ঘটে গেল এদিকে রাজস্থানে। কর্মাবাই শব্দের সদুত্তর আর সদর্থ, এই যে কথাগুলো আমি বলছি, কথার অর্থ যদি আপনি বুঝতে পেরেছেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর কথার অর্থ যদি আপনি না বুঝতে পারেন সব শোনা কিন্তু বেকার হয়ে যাবে। আমি যেটা বলছি এটা যদি বুঝতে পেরেছেন তাহলে আপনার জীবন পরিবর্তন হবে। আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে যা বলেছি সব কিন্তু উল্টো হয়ে যাবে। কি মায়েরা, তাই তো? ঠিক তো? মায়েরা আমার কথা শুনতে পাচ্ছেন তো? জোর করে বলুন। যারা এতক্ষণ কীর্তন শোনোনি জোর করে উলুধ্বনি। শাক বাজাচ্ছে কে? আমি বললাম যারা এতক্ষণ কীর্তন শুনছো না তারা উলুধ্বনি দাও। বসে আছো মানেই যে শুনছো তা কিন্তু নয়। কর্মাবাইয়ের বাই কর্মাকে বলে গেছে যে তুই আগে ভগবানকে খেতে দিবি তারপরে খাবি, কিন্তু কর্মাবাই
অর্থ বুঝতে পারেনি যে খেতে দেবে মানে ভগবান হাতে তুলে খাবে এরকম নয়। খেতে দেবে মানে কি? উৎসর্গ করা, ভোগ প্রসাদ ফল মূল উৎসর্গ করা। কিছু কিছু মানুষের আবার মেন্টাল প্রবলেম আছে, দেখবেন গোটা ফল কেটে দিচ্ছে, গোটা ফল কেটে দিচ্ছে। এই কেটে না দিলে ভগবান খাবে? ফল কেটে দে। ভাই তুমি কি জানো ফল বেশিক্ষণ কেটে রাখলে ওই ফলের অ্যাসিড বিষ হয়ে যায়। হাওয়ার সংস্পর্শে ফল যদি কাটা ফল বেশিক্ষণ থাকে, ওই কাটা ফলটা খাওয়া উচিত না। তোমার শরীরে উপকারের থেকে ক্ষতি করবে বেশি। এর জন্য গোটা ফল দাও না, অসুবিধা। অনেকে মিষ্টি কিনে নিয়ে আসে, খাম খুলে দিচ্ছে। খাম খুলে দে, খাম না খুলে দিলে ভগবান খাবে? এগুলো মেন্টাল প্রবলেম, মনের সমস্যা, ওটা ভগবানের সমস্যা নয়। দুই ভাই প্রচন্ড কৃপণ। ভালো করে গল্পটা মন দিয়ে শুনবেন। প্রচন্ড কৃপণ। এবার বাবা মা চিন্তা করছে এরা যদি এরকম হয়, আমি মরে যাওয়ার পরে এরা সংসার করবে কি করে? একটু তো দান ধ্যান এদের করার দরকার। দুজনকে টাকা দিয়েছে, বলে যা মন্দিরে গিয়ে দান করে আয়। ভালো করে খেয়াল করবেন, দুজনকে টাকা দিয়েছে 500 টাকা করে, বলেছে মন্দিরে গিয়ে দান করে আয়। দুজন রাস্তায় আসছে, এক ভাই আর এক ভাইকে বলছে, আরে ভাই টাকা দিবি? বললে তুই দিবি। আর একজন বললে আমি দেবো, তবে পুরোটা দেবো না, হাফটা দেবো। আর একজন বলে আমি হাফটা দেবো না, আমি 5% দেবো, 5%। 500 টাকা, তাহলে 500 টাকায় 5 টাকা করে হলে কত হয়? 5 পাঁচা 25। এর রেট বেশি করে দিচ্ছে, 25 টাকা হয়। এবার বললে শোন, আমি যে 25 টাকা দেবো, ডাইরেক্ট 25 টাকা দেবো না, ওই যে মোড়ের মাথায় যে প্যাড লেগে না, ওতে 500 টাকা দান ধরবো। ঠাকুরের টাকা তো, যদি দান পড়লো 5% দেবো ঠাকুরকে, আর না পড়লো ঠাকুর ঘরে দিলে টাকা চলে যেত, আর 60টার বোর্ডে যাবে যাবে যাবে, এদিকেও যেত ওদিকেও যেত, সে তো ঠাকুরের কাছে পৌঁছাবে রে। আর একটা ভাই বলেছে তুই ঠিক বুদ্ধি করেছিস, তাহলে মন্দিরে দেবো না 60টার প্যাটে দেবো, চল। এবার আর এক ভাই বলছে এই দেয়া 60টায় দেওয়ার আগে আগে চল ঠাকুরের কাছে বলে আসি যে যদি দান পড়ে 5% দেবো। এই বলে দুজনে ঠাকুরের কাছে মানত করেছে, ঠাকুর তোমার টাকা, যদি দান পড়ে 5% দেবো। 500 টাকা নেবে কি 5000 নেবে ওটা তুমি জানো। দুজনে গিয়ে দান ধরেছে। দান ধরার পরে এখন ভাগ্যচক্রে 500 টাকা করে বেঁধে গেছে, দান পড়েছে। যেই দান পড়েছে পুরো ক্যাশ নিয়ে এসে প্রথম ভাই মাঝখানে দাগ কেটে দিয়েছে। ঠাকুর আর নিজের যে ডিস্টেন্স, মাঝখানে দাগ কেটে দিয়ে বললে, ঠাকুর সব তো তোমার লীলা, আমি পয়সাগুলো বাগাবো, যেটা দাগের ওপারে পড়বে সেটা তোমার, আর যেটা দাগের এপারে পড়বে সেটা আমার। এবার যে বাগাচ্ছে ও কি জোরে বাগাবে? ও তো আস্তে করে দিচ্ছে, আস্তে করে দিচ্ছে, সব দাগের এপারে। এবারে গোটা কত খুচরো হাতে আছে, বললে ঠাকুর তুমি একটাও নেবে না, অন্তত খুচরোগুলো নাও। বলে খুচরোগুলো জোরে জোরে বাগাচ্ছে, সব গুড়িয়ে নিয়ে নিজের পকেটে রেখেছে। শেষের যে ভাইটা ছিল ও বলছে, ঠাকুর আমি আমার ছোট ভাইয়ের মতন এরকম অন্যায় করব না, তুমি তো নিচের লোক নয়, তুমি তো ওপরওয়ালা, আমি সব বাগিয়ে দেবো, যে কটা ওপরে চলে যাবে ও কটা তোমার, যে কটা নিচে পড়বে ও কটা আমার। বললে কথা আগে বোঝো, আর যদি না বোঝো তাহলে কিন্তু সোজো। কথা শুনলে হবে না, কথা শুধু বুঝে নিতে হবে। যেটা তোমার কথা সেটা তুমি বুঝে নাও, যেটা তোমার নয় সে কথায় কখনো হাত তুমি লাগিও না। আমাকে বলে যে আপনি কীর্তনে উঠে অনেক আজে বাজে কথা বলে। আচ্ছা, তোমরা যখন বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে যাও, কানের ধারে তো সবাই চেল্লায়, চাল আটা ময়দা সুজি মিষ্টি খাবার সবাই চেল্লায়, তো কোনটা নাও?
যেটা তোমার দরকার সেটা নাও, আর যেটা তোমার দরকার নয় সেটা তুমি নাও না। তেমনি এ তো হরিনামের বাজার। আমি চেল্লাচ্ছি, ভালোটা নিয়েও চেল্লাচ্ছি, মন্দটা নিয়েও চেল্লাচ্ছি। এত ভালো বললাম সেগুলো শুনতে পেলেন না, কটা মন্দ যদি হয় সেই কটা শুনে ওই কটা তুমি বাড়িতে নিয়ে যাচ্ছ, আর ভালোগুলো এখানে ফেলে রেখে যাচ্ছ। কষ্ট কার? কষ্ট আমার না, কষ্ট তোমার, যারা কীর্তন থেকে ভালোটা নাও না, খারাপটা নিয়ে বাড়িতে চলে যাও। খারাপটা নিও না, দিমাগ যখন আছে যেটা ভালো, যেটা কাজে লাগবে সেটা নাও, যেটা ভালো নয় সেটা কেন নিচ্ছ? কর্মেতি বাই খিচুড়ি করে প্রথম দিন দুপুর বেলায় কৃষ্ণ মন্দিরের সম্মুখে পাদ্যার্ঘ কইল নিবেদন, প্রভু করো গো ভজন, প্রভু করো গো ভজন, প্রভু করো গো ভজন, করো গো ভজন, প্রভু করো গো ভজন, প্রভু করো গো ভজন, প্রভু করো গো ভজন। যা কিছু ছিল ঘরে ঘটালাম তোমার তরে, দিলাম চরণে এই তো নিবেদন, প্রভু গো প্রভু গো প্রভু গো, ও প্রভু গো, যা কিছু ছিল ঘরে ঘটালাম তোমার তরে, চরণে দিলাম নিবেদন, নাও করো গো গ্রহণ, প্রভু নাম করো গো গ্রহণ, প্রভু নাও করো গো গ্রহণ, প্রভু নাম করো গো গ্রহণ, প্রভু নাও 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 সেবা করো, প্রভু গো আমার, প্রভু গো আমার, আর প্রভু গো আমার, প্রভু গো আমার, দয়াময় হে আমার সেবা তুমি গ্রহণ করো, লীলাময় দয়াময়, আমার সেবা তুমি গ্রহণ করো, নিবেদন দিয়েছে কৃষ্ণের চরণে, খাও খাও, কিন্তু খাচ্ছে না। এইভাবে কেটে গেল সারাটা দিন। বাবাকে কথা দিয়েছে আগে কৃষ্ণকে খাওয়াবে, তারপরে নিজে খাবে। কৃষ্ণ তো খায় না, কর্মার কপালেও খাবার জোটে না। কতবার করে বলে কর্মা, প্রভু গো তুমি খাও, সকাল থেকে না খেয়ে আছি, আমি ছোট্ট মানুষ, আমি কি খিদা সহ্য করতে পারি? খাও খাও, খেয়ে নাও।
কিন্তু পাথরের মূর্তি দাঁড়িয়ে হয়, সে না চায়, না কথা বলে, না সে খায়। ঠাকুর কি খায় গো? ঠাকুর খায় না, ঠাকুরকে নিবেদন দিতে হয়, উৎসর্গ করতে হয়। কিন্তু ওই ছোট্ট মানুষটা, ওকে কে বোঝাবে? বাড়িতে তো কেউ নেই। ভালো করে মন দিয়ে শুনবে। আমাদের লিগ্যাল ডিসক্লেমার, আমি যে কীর্তনটা করি, কীর্তনের মাধ্যমে ভারতীয় সংবিধান অনুসারে কনস্টিটিউশনের আধার নিয়ম মেনে আমার সমাজে ফেলানো অন্ধকার, কুরীতি, কুআচার, কুবিচারের সাংবিধানিক অধিকার নিয়ে ভারতীয় নাগরিক হওয়ার কর্তব্য আমি পালন করি। আর কীর্তনের মাধ্যমে আমি জাগরণ করি। আমার উদ্দেশ্যটা কীর্তন নয়, আমার উদ্দেশ্যটা ধর্মের নামে যে আখণ্ডবাদ পাখণ্ডবাদ ফেলানো হয়েছে সেইগুলো। আপনারা জানেন না, বৃন্দাবনের রঘুনাথ গোপীনাথ বাগ, ভালো করে খেয়াল করবেন, বৃন্দাবনের গোপীনাথ বাগ, আর এই গোপীনাথ বাগের কাছেই যেটাকে রাসস্থলী বলা হয়, এই রাসস্থলীর মন্দিরে আপনারা ইউটিউবে অনেক অনেক ফর্জি জিনিস দেখবেন, যেখানে বলা হয় 2 গ্লাস জল রাখা হয়, 2টো নাড়ু রাখা হয়, 1 গ্লাস জল আর একটা নাড়ু সকালবেলা গিয়ে দেখে কেউ খেয়ে নেয়। এগুলো কিন্তু ফর্জি কথা, এর কোনোটা সত্যি না। এক যুবক এই মন্দিরে প্রবেশ করে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়েছিল, ছাড়ানোর পরে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করানো হয়েছে। দেখেছেন? সত্যি আপনি জানেন না, অনেকে আছে সত্যি শুনতে চায় না, কেউ কেউ আছে সত্যি যখন বলতে যায় সে তখন অ্যারেস্ট হয়ে যায়। কিন্তু অসুবিধা কোন জায়গায়? যার লোকবল আছে তাকে অ্যারেস্ট করা অত ছেলে খেলা কথা নয়। আমরা তো বলি, আমি বলি আমাকে অ্যারেস্ট করো, কারোর ক্ষমতা হয় না আমাকে কেউ অ্যারেস্ট করাবে। আর অনেকে অ্যারেস্ট হতে চাচ্ছে না, তার বাড়ির থেকে তুলে নিয়ে যাচ্ছে। আপনি সত্য দেখা আরম্ভ করলে সত্যেতে স আছে, শত্রুতেও স আছে। সত্য যত বেশি জানবেন, শত্রু অত বেশি তৈরি হয়ে যাবে। যে লীলাটা আমি আজকের আস্বাদন করাচ্ছি, লীলার কাল্পনিক দিকটা গ্রহণ করবেন না, লীলার বাস্তবিক দিকটা, সত্য দিকটা গ্রহণ করবেন। এটাই আমার অনুরোধ, আর এটাই আমার প্রচেষ্টা, যে আমি যেন আপনাদের সত্য দিতে পারি। অনেকে বলে যে তুমি কি ভাবছো, সাধু বৈষ্ণব নেই? সাধু বৈষ্ণব আছে বলে তবে চন্দ্র সূর্যটা উদয় হচ্ছে। আচ্ছা ভাই, ভারতের সাধু বৈষ্ণবের ক্ষমতায় চীন, জাপান, আমেরিকা সকলা চন্দ্র সূর্য উদয় হচ্ছে। ভারতের সাধুর কত বড় ক্ষমতা দেখুন। আগে চিনতে শিখুন কারা বাবাজি আর কারা পাজি। যারা এখান থেকে কৃষ্ণ পাবো বলে ঘর ছেড়ে দিল, ঘর ছেড়ে দিয়ে গিয়ে তারা কৃষ্ণ পাওয়া বন্ধ দিয়ে তারা কোঠা বানিয়ে নিল। উদ্দেশ্য কোনটা? কৃষ্ণ পাওয়া না বিল্ডিং তৈরি করা? তাদের উদ্দেশ্য কৃষ্ণ পাওয়া নয়, তাদের উদ্দেশ্য হয়ে গেছে বিল্ডিং তৈরি করা। সেই ঠাকুর এখনো পর্যন্ত আছে, কিন্তু সেই ঠাকুর আর খায় না। এক সময় যে ঠাকুর হাতে খেত সেই ঠাকুর এখনো আছে, সেই মন্দির এখনো আছে, কিন্তু সেই ঠাকুর শুধু খায় না। অনেকে বলে খাওয়াতে জানলে তবে তো খাবে। আমি বলি ভাই, একজন কেউ আছে ডাক, আমরা দাঁড়িয়ে দেখি, সে খাওয়াক আর ভগবান খাক, আমরা সবাই দেখে নিই। যারা গৃহত্যাগী, আনন্দ লাগে কোন জায়গায় জানেন? এখনো পর্যন্ত লক্ষ লক্ষ বাবাজি যারা সংসারে থেকে বাবাজি,
সংসার ধর্ম পালন করছে, বাবা হওয়ার ধর্ম পালন করছে, তবে তো বাবাজি। আর যে বাবা হওয়ার ধর্ম পালন করছে না, ভাই হওয়ার ধর্ম, দাদা হওয়ার ধর্ম, ছেলে হওয়ার ধর্ম পালন করছে না, ঘর ছেড়ে দিয়ে পালিয়ে গেল, ও বাবাজি কি করে হয়? ও তো ভাগোড়া। পালাতে যে কেউ পারে, 1 সেকেন্ড লাগে। কারোর দায়িত্ব নেব না, পালিয়ে চলে যাব। কিন্তু বাবা মার দায়িত্ব নিয়ে সংসারে থাকা, এটা সবার কাজ না। যে সকলার দায়িত্ব বহন করে সেই মানুষই আসল মানুষ। যে পালিয়ে যায় তাকে কি মানুষ বলে গণ্য করা যায়? তাকে মানুষ বলে গণ্য করা যায় না। চমৎকার দেখুন, গোটা বিশ্বে এত বড় বড় মন্দির, এত বড় বড় ধর্মস্থল, এত বড় বড় বাবাজি, গুরুজি, এত বড় বড় জাদু টোনা করা মানুষ, করোনা কালে সকলের দরজা বন্ধ হয়ে গেল। যারা চরণামৃত খাইয়ে রোগ সারিয়ে দিচ্ছে, যারা ধুলফুল খাইয়ে রোগ সারিয়ে দিচ্ছে, করোনা কালে সব দরজা বন্ধ হয়ে গেল। ভ্যাকসিন তৈরি করা লাগবে। আর যেগুলো বড় বড় মঠ মন্দির তালা ঝুলছিল, যে ঠাকুরগুলো প্রত্যেক দিন করে খায়, 6-7 মাস তাদের খাওয়া বন্ধ হয়ে গেছিল, কেউ খেতে দেয়নি। অনেকে বলে একদিন যদি না খেতে দিই তুমুল অশান্তি বেঁধে যাবে, আগুন চলে যাবে। অনেক জায়গায় গ্রামের দিকে আমি দেখেছি, বার পরে, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, অনেক অনেক সাইটে আছে, ভর হয়, ভর। কারোর কারোর শনিবার, আবার কারোর কারোর মঙ্গলবার, কারোর কারোর আবার সপ্তাহে 2 দিন। যেখানে খরিদ্দার বেশি, লোড নিয়ে পারে না, সেখানে সপ্তাহে 2 দিন খাচ্ছে ডাক্তারের ওষুধ। আর নাম হচ্ছে কার? ভরে। তুই সেই যখন ভরে যাবি, প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ কিনছিস কেন? ওষুধ খাওয়া ডাইরেক্ট বন্ধ করে দে। অনেকে বলে ডাক্তার ফেরত দিয়েছে, ভরে গিয়ে সেরে গেছে। তাহলে চিন্তা করেছেন আমাদের সরকার কত মূর্খ সরকার? এই পিজি থেকে আরম্ভ করে লীলতন পর্যন্ত পার ডে কোটি কোটি টাকার ট্রিটমেন্ট হচ্ছে। ওই ট্রিটমেন্ট বন্ধ করে এই ভরপাটি কটা যদি ওখানে বসায়, তাহলে সরকারের কি টাকা খরচা হয়? এতে তো সব ঠিক হয়ে যায়, ধুলফুল খেয়ে, চরণামৃত খেয়ে। কিন্তু হয়? এবার বলুন তো, শনিবার 1টার সময়, মঙ্গলবার 1টার সময় ওর ভেতরে মা ঢুকবে, মা নাচ খাচ্ছে, 1টা বাজবে কখন আর ঢুকবো কখন? বলুন তো, 6-7 মাস যখন করোনা কালে বন্ধ ছিল, একটা ভরলা লোকের দেখাতে পারবেন 6 মাস ভর হয়েছে? সত্য আমাদের সামনে পড়ে আছে, তবু আমরা দেখতে কেউ চাই না। যারা বলছে আমরা এক ভগবান ছাড়া কাউকে ভয় করি না, তোরা আশ্রমের দরজায় কেন লিখে দিয়েছিলিস বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না, বাবার দূর থেকে দেখা করা লাগবে? কেন, বাবার কৃষ্ণের ভয় না করোনার ভয়? বোঝা লাগবে বাবা। আমরা মুখে যত ফটর ফটর আর বড় বড় কথা বলি না, এই জায়গায় সত্য বোঝা যায়। যার উপরে ভগবান চাপছে, তার বাড়াবাড়ি সেও ডাক্তারের কাছে ছুটছে। ভালো করে খেয়াল করুন, নিরামিষের দাবি নিয়ে অনেকে বলে আমরা নিরামিষ খাই, আমিষ খাই না। আমি কাউকে অপমান করছি না, কিন্তু কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সমবায়, কোনো জাতিকে, কোনো মজাবকে আমি নিন্দা করছি না। আমি শুধু বলতে চাচ্ছি, এই ধান্দাবাজদের পাল্লায় পড়ো না। একাদশী করো তো, হ্যাঁ করো, মরবে। তোমরা যদি একাদশী না করো, যারা ডাক্তারি পড়ে ওখানে বসে আছে, ওদের বউ বাচ্চাগুলো খাবে কি? করো, একাদশী করো। গ্যাস্ট্রিকের রুগী হও, মাথা যন্ত্রণা হোক, পাক খেয়ে পড়ুক, ডাক্তারের কাছে যাবে, তবে তো বড় ফর্দ হবে, বড় বিল হবে। একাদশী দেখান না দেখি। 600 বছরের ওপারে আমাদের দেশে একাদশী ছিল, দেখাতে পারবেন না? একাদশী নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে নানান নানান গল্প লেখা হয়েছে। এই যে আমরা দুর্গা পূজা করি, আমরা দুর্গা পূজা করি, কাত্যায়ন ঋষির আশ্রমে প্রথম সূত্রপাত হয় দুর্গা পূজা। দেখাতে পারবেন? মুসলমানরা
মারাঠারা, পাঠানরা আমাদের দেশে আসার আগে আমাদের দেশে দুর্গাপূজা হতো? হিস্টোরিক্যাল কোনো প্রমাণ দেখাতে পারবেন না। দেখাতে পারবেন না প্রমাণ। কাত্যায়ন ঋষির আশ্রমে এসেছেন মহারাজ, হেরে গেছে কার কাছে? যবনের কাছে, যবন রাজার কাছে। ভালো করে শুনবেন, কোন রাজার কাছে হেরেছে? যবন রাজার কাছে। যবন মানে কারা? যারা ধর্মগ্রন্থ পড়ে তারা ভালো করেই জানে যবন মানে মুসলমান। এবার বলুন, সত্যযুগ থেকে যদি এই দুর্গাপূজা হয়ে আসছে, ত্রেতা যুগ থেকে যদি এই দুর্গাপূজা হয়ে আসছে, তাহলে কাত্যায়ন ঋষির আশ্রম থেকে আমাদের ভারতবর্ষে এই দুর্গাপূজার প্রচলন শুরু হয়। এটা নাকি সত্যযুগে। তাহলে আমাদের ভারতবর্ষে সত্যযুগ থেকে কি যবন ছিল? যবন তো এসছে, ইতিহাস কি বলে? পাঠান এসছে, মোগল এসছে, তবেই তো আমাদের ভারতবর্ষে মুসলমান এসছে। তাহলে এই ধর্মগ্রন্থগুলো কখন লেখা হয়েছে? মুসলমান আসার আগে না মুসলমান আসার পরে? এগুলো বিচার আপনাকে করা লাগবে ভাই। আপনি ছাড়া কেউ পারবে না। আপনি জেগে উঠবেন, অন্ধকার দূর হয়ে যাবে। আপনি ঘুমিয়ে পড়বেন, অন্ধকার আপনার ভিতরে প্রবেশ করবে। এর জন্য আমি শুধু বলতে পারি, কিন্তু আপনাকে জাগাতে পারি না। আমি শুধু বলতে পারি সকাল হয়েছে, ওঠো, জাগো, জেগে বসো, এখন আর ঘুমিও না। ওঠাটা তোমার কর্তব্য, তোমার উপরে নির্ভর করবে। ধর্মের নামে এতগুলো আখণ্ডবাদ, এতগুলো পাখণ্ডবাদ, ভালো করে তাকিয়ে দেখুন। আমার মহাপ্রভু নিষেধ করেছেন মনের ভুলে কদাচ তীর্থে না যাবে। আমরা তো তীর্থ ভ্রমণ করতে যাই, মহাপ্রভু মানা করছে মনের ভুলে কদাচ তীর্থে না যাবে। গিরি গোবর্ধনে উঠে গোপাল না দর্শিবে। বৃন্দাবনে চলে যাবেন। আমার জীবনে, আমার লাইফের প্রথম যখন আমি বৃন্দাবনে গেছিলাম, গিয়ে দেখলাম পায়খানার চেম্বার নেই, পায়খানা করছে আর নালি থেকে পায়খানা ভেসে গিয়ে যমুনায় পড়ছে। কয়েকজন আচার্যের সঙ্গে আমি চর্চা করলাম যে আচার্যগণ, এইগুলো পরম অন্যায় আমরা করছি, চরম অন্যায় করছি। পায়খানা পেশাব যমুনাতে চলে যাচ্ছে, আমাদের পাপ হবে না? আমাকে সরাসরি বলে দিল, ধামে কোনো অপরাধ হয় না। এরা জানে ধামে অপরাধ হয় না, তাহলে মহাপ্রভু কেন বলল না যে ধামে অপরাধ হয় না, ধামে যাও? মহাপ্রভু বললে মনের ভুলে কদাচ তীর্থে না যাইবে, গিরি গোবর্ধনে উঠে গোপাল না দর্শিবে। পাথরকে আমরা খেতে দিই, পাথরকে বলি ভগবান। কে ভগবান? 26 খানা ভগবানের রেফারেন্স দিয়েছে ভাগবতে, একটা আধা ভগবান নয়। ভাগবত যদি পড়েন দেখবেন ভাগবতে 26টা ভগবানের রেফারেন্স আছে। এবার যাদেরকে আমরা ভগবান বলছি, আবার একটা প্রশ্ন, আবার একটা জিজ্ঞাসা উঠে আসে, ভগবান নামটা ঠাকুরজিকে প্রথম কে দিয়েছে? ভগবান। ভগবান নামটা ঠাকুরজিকে প্রথম কে দিয়েছে? টাকা পয়সা কিচ্ছু দেবো না বলবেন আমায়, কারণ আমি টাকার কথা বললেই আমাকে বলে বড় অহংকার হয়েছে ওর, শুধু টাকা বলে, শুধু টাকা বলে। উত্তর আমাকে না দিন, অন্তত খুঁজবেন। আর একটা উত্তর খুঁজতে গেলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি হাজারো প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, আর আপনার মনে সৈকড়ো প্রশ্নের জন্ম নেবে। ছোট্ট কর্মাবাই, ছোট্ট কর্মাবাই প্রসাদটা লাগিয়ে দিয়ে কৃষ্ণকে বলে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খেয়েও নাও, খেয়ে নাও। সকাল থেকে আমি না খেয়ে আছি, যদি তুমি না খাও, দেখো আমার দশা, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না।
সকাল হলেই আমার খাওয়া লাগে, কিন্তু বাবার কথা রক্ষা করতে গিয়ে আমি শুধু তোমাকে খাওয়াই। নাও 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 নাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও 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 নাও, খেয়ে নাও খেয়ে নাও তুমি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তুমি খেয়ে নাও 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 তুমি খেয়ে নাও 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 তুমি খেয়ে নাও খেয়ে নাও। নো 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 নো, খেয়ে নাও। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এদিকে এখনো ভগবানকে মিন্নত করছে। হঠাৎ করে কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসলো, ও কর্মা, তুই আমাকে পর্দা ঘিরে দিসনি, আমি কি করে খাবো? ও, তুমি বুঝি সকলার সামনে খাও না? আহ, কর্মা বাই, এই জন্যে গোসাইরা সকলার সামনে খায় না, পর্দা ঘিরে দেয়। আমি রান্না করে আমি তোমায় খেতে দিলাম, তুমি আমার সামনে খাবে, তোমার লজ্জা করছে? তাই এত লজ্জা যখন, তাহলে নিজে রান্না করে নাওনি কেন? আমাকে রান্না করতে কেন হলো? নাও নাও, বাবাকে যখন কথা দিয়েছি তোমাকে খাওয়াবো, নাও নাও তুমি খাও। নিজের গায়ের চুনরি খানা, ভালো করে খেয়াল করবেন, নারীর লজ্জা চুনরি দিয়ে ঢাকে, ছোট্ট একটা 4 হাতের কাপড়, নারীর লজ্জা চুনরি দিয়ে ঢাকে। এখন তো আমি দেখছি অনেক এরিয়ায় ঘুরছি, মেয়েরা আর চুনরি নেয় না, চুড়িদার পরে, কিন্তু অনেকে বাংলায় এটার নাম বলে ওড়না, এই ওড়নাটা অনেকে নেয় না। তো ওড়না কোম্পানিরা দেখলো যে মেয়েরা যখন ওড়না কিচ্ছে না, ওড়নাগুলো নষ্ট হবে, দাও পাঞ্জাবির সঙ্গে দিয়ে দাও ওড়নাগুলো, ছেলেরা পড়ুক। কাপড় দোকানে গিয়ে দেখবে কি সুন্দর সুন্দর ওড়না পাঞ্জাবির কাঁধে। ওরাও বেশ ভালো ভালো প্ল্যান বের করে কি করে জামা কাপড় বেচবে। প্রথমে তো পুরো ঢাকা দেওয়া জামা কাপড় আসতো, ওদিন শেষ। এখন যত কাপড় ছোট হবে ড্রেসের দাম অত। শুধু তাই নয়, ছোট হবে হবে আবার যতগুলো ছেদ থাকবে, বেটা ছেলেরা এখানে কাটা, এখানে কাটা, পেছনে কাটা, সব যখন কাটা পরে ঘুরছিস, তা কাপড় পরছিস কেন? কাপড় পরার দরকার কি? এক সময় যদি কেউ কাপড় একটু ছিঁড়ে যেত, বাম্মার কাছে তেজ করে ফেলে, আমি ছেঁড়া কাপড় পরবো। এখন আপনি দোকানে চলে যাবেন, ভালো প্যান্টের দাম কম, ছেঁড়া প্যান্টের দাম। আমি মাঝে মধ্যে চিন্তা করি, পুরনো জামা কাপড় যেগুলো আমার ছিঁড়ে গেছিল, যদি রেখে দিতাম আজকের কত টাকায় বিক্রি হতো। যত দিন যাচ্ছে, দিনের সঙ্গে সঙ্গে আজীব আজীব নিয়ম তৈরি হচ্ছে। ঠাকুরকে খাওয়ানোর জন্য পর্দা করার কোনো দরকার নেই। অনেকে দেখবেন ঠাকুরকে খেতে দিয়ে দরজা বন্ধ করে দরজার বাইরে বসে কীর্তন করে, আর ঢোকার সময় তালি মারে। আমি জিজ্ঞাসা করেছি, বাবাজি তালি মারো কেন? বলে ঠাকুরকে নক করছি, জানিয়ে দিচ্ছি আমি আসবো, আমি ভেতরে ঢুকবো। আমি বললাম, হ্যাঁ ঠাকুর তো বাচ্চা ছেলে জানে না, ওপারে বসে আছে, ওপার থেকে এপারে কিছু দেখতে পাচ্ছে না ও, তাই তুমি তালি মেরে বুঝিয়ে দিচ্ছ যে তুমি ঠিকঠাক হয়ে যাও, এবার আমি ঢুকছি। তা তালি মেরে যদি ঢোকো, যদি গিয়ে ওকে খেতে হুয়া দেখতে পাও, তাহলে সেটা পুণ্যি হবে না পাপ হবে? তুমি তো ঠাকুর দর্শন পাবে। তা তালি মেরে জানানোর দরকার কি? জামাই আসছে, আমরা বসিয়ে খাওয়াচ্ছি, হাওয়া করছি, বাবা আরেক মুঠো, বাবা আরেক বাটি, বাবা আরেক গ্লাস জল। আর ঠাকুরের বেলায় ভেতরে খাও, দরজাটা বাইরের থেকে বন্ধ। ঠাকুরকে পরায়া ভাবতে নেই ভাই, ও পর নয়। भले मूर्ति के अंदर जान ना हो,
আমরা মূর্তি পূজা কেন করি? আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে মূর্তি পূজা করা উচিত কি উচিত নয়। আমি তাদের বলেছি হ্যাঁ, মূর্তি পূজা করা উচিত। মূর্তি আমরা কেন পূজা করব না? আমরা ক্ষুদিরামের মূর্তিকে পূজা করি, আমরা সুভাষের মূর্তিকে পূজা করি, ভগৎ সিংয়ের মূর্তিকেও পূজা করি। তবে মূর্তি পূজা করে মূর্তিকে অসম্মান করাটা উচিত না। আজকের পূজার নামে তাকিয়ে দেখুন, ভগবানকে অসম্মান। আমি অসম্মান করছি? আমি করছি না। আপনার ছেলে মেয়ে হচ্ছে না, আপনি পাঁচ গোপালের থানে গিয়ে, আপনি শিব ঠাকুরের কাছে গিয়ে মানত করেছেন একটা গোপাল দাও, গোপাল দেবো। আপনাকে গোপাল দিয়েছে, আপনি একটা গোপাল তৈরি করে মানত চুকিয়ে আসলেন। কখনো খোঁজ নিয়ে দেখেছেন আপনার মতো কয়েকশো লোক প্রত্যেক সপ্তাহে মানত চুকুচ্ছে, তারাও গোপাল দিয়ে আসছে? তাহলে ওই গোপালগুলোর কন্ডিশন কি হচ্ছে, দশা কি হচ্ছে, তাদের ঠাঁই হচ্ছে কোন জায়গায়? ভাববেন এগুলো। চালের প্যাকেট, ডালের প্যাকেট, ধূপের প্যাকেট, খাবারের প্যাকেট, বসার আসন, জামা কাপড়, গেঞ্জির বুকে, চাদরে নিতাই গৌর রাধা কৃষ্ণের ছবি। বলুন তো ওটা যতদিন ভালো আছে, ওর যত্ন আছে, ওটা যখন ছিঁড়ে যাবে, চালের বস্তা চালটা ফুরিয়ে যাবে, ডালের বস্তা ডালটা ফুরিয়ে যাবে, তখন ওর ঠাঁই কোথায় হবে? এটা আগে বুঝতে হবে। আমাকে বলে উনি রাধারানীকে মাল বলেছে, ওনার মুখ দেখাও অপরাধ। আচ্ছা, আমি রাধারানীকে মাল বলেছি, আমার মুখ দেখা অপরাধ? যারা মালের বোতলে রাম লিখে রেখেছে, তাহলে তাদের কি করার দরকার? আমার ছেলেরা মাঝে মাঝে আমায় বলে বাবা দেখছো ওই টলছে। আমি বলি ও টলছে না, ও রাম প্রবেশ করেছে ওর ভিতরে। সাধারণ মানুষের ভিতরে যদি রাম প্রবেশ করে, ও ঠিক থাকবে? রামের লোড নিতে পারবে? ও তো টলবে, ও দাঁড়াতে পারবে না, কারণ ওর ভিতরে রাম প্রবেশ করেছে। বলুন তো, যারা মদের বোতলের গায়ে রাম নাম লিখে দিল, এরা ধর্মকে সম্মান করছে না অসম্মান করছে? ধূপের প্যাকেটের ধূপটা শেষ হয়ে যাওয়ার পরে ওই ধূপের প্যাকেটটা যখন ডাস্টবিনে, প্রেসাবের জলে, পায়খানার জলে হাবুডুবু খায়, বলুন তো ওই ধূপ কোম্পানির মালিকরা আর আপনি ভগবানকে সম্মান করলেন নাকি অসম্মান করলেন? যারা ঘরের দেয়ালের বাইরে, ঠাকুর ঘরের দেয়ালের বাইরে রাধা কৃষ্ণ শিব কালী এগুলো এঁকে রেখেছে সিমেন্ট দিয়ে, সারা বছর রোদ্দুর পাচ্ছে, ঝড় বর্ষা গ্রীষ্ম, ওই দেয়ালে দাঁড়িয়ে আছে, বলুন তো ঠাকুরকে ইজ্জত করলেন না অসম্মান করলেন? এর নাম কি ধর্ম নাকি? আসুন না ভাই, আমরা সবাই এক হয়ে এক ধর্ম প্রতিষ্ঠা করি। যে ধর্মের ভিতরে উঁচু থাকবে না, নিচু থাকবে না, এক থাকবে না, আমরা সবাই বরাবর হব। ঠাকুরকে রাখার কথা কোথায়? মন্দিরে না। ওই মন্দিরটা কোনো মানুষে তৈরি করেছে, আর ওই মন্দিরের মূর্তি অনেকে বলে অমুক জায়গার মন্দিরের ভগবান বড় জাগ্রত। ভাই, ওই ভগবানটা আকাশ থেকে পড়েনি, কোনো মানুষে তৈরি করেছে, মানুষের তৈরি মন্দিরটাও মূর্তিটাও। কিন্তু আমরা যারা মানুষ, আমাদের ভিতরে যে প্রাণ, এটা কোনো মানুষের তৈরি করা নয়। এই শরীরটা হয়তো ভ্রূণ থেকে তৈরি হয়, প্লাস থেকে মাইনাস থেকে তৈরি হয়, কিন্তু এই শরীরে যে প্রাণ শক্তি, যে ঊর্জা, এটা